অল্প কিছু মানুষের অবদানের কারণে আজকে মানবাধিকার শব্দটা যে কোনো রাজনৈতিক দল বলেন তাদেরকে ব্যবহার করতে হয় এবং তারা ব্যবহার করতে বাধ্য। সেটা এখন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন, তিনিও মানবাধিকার হরণের কথা বলছেন যে বাংলাদেশে মানবাধিকার হরণ হচ্ছে। আজকে যেই তার সন্তান সজীব ওয়াজেদ জয় যেই শব্দটা লিখেছে, যেই স্ট্যাটাসটা দিয়েছে, সেখানেও তাকে মানবাধিকারের ডিফেন্স নিতে হয়েছে। ইভেন বিএনপি, যে লার্জেস্ট ন্যাশনালিস্ট পার্টি যেটা আছে বাংলাদেশে, ভিন্ন মতের দল ছিল শেখ হাসিনার আমলে। তো সেই দিক থেকে বিরোধী দল হিসেবে তাকেও মানবাধিকারের কাছে আসতে হয়েছে। যে নতুন পার্টিটা তৈরি করা হয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বে, তিনি তাকে আহ্বায়ক রেখে, জাতীয় নাগরিক পার্টি, সেটাকেও প্রথম বক্তা আরিফ সোহেলকে মানবাধিকারের কথা বলতে হয়েছে। এবং তার শেষ বক্তা নাহিদ ছিলেন, নাহিদকেও কিন্তু মানবাধিকারের কথা বলতে হয়েছে, নাহিদ ইসলামকে। তো এই যে একটা ব্যাপক মাত্রায় পরিবর্তন, যে মানবাধিকারের দোহাই বা মানবাধিকারের কথা না বলে আপাতত আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক আলাপ আলোচনাটা তেমন ভাবে শুরু করতে পারছি না। এটা আমি মনে করি যে এটা খুবই খুবই পজিটিভ দিক।